আজকে বানাবো কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ। এটা কমপ্লিটলি আমার নিজের মন থেকে ভাবা একটা রেসিপি। আমি মানে নিজে নিজে মন থেকে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে রান্না করতে, এক্সপেরিমেন্ট করতে বরাবরই খুব ভালোবাসি। আমি রান্না করতেই খুব ভালোবাসি। তো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিলাম। তারপরে সেই তেলেতেই কেটে রাখা আলু আর কচুগুলোকে ভেজে নিলাম। তো আমি কিন্তু ভালো করে সমস্ত আনাজ ধুয়ে আর মাছটাও কিন্তু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওই তেলেতেই কেটে রাখা ধুয়ে রাখা বেগুনগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম। এরপর ওই তেলেতেই কালো জিরে আর গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর তারপরে তাতে দিয়ে দিলাম আমি কুচো করে রাখা পেঁয়াজ। আমি শিওর এই রান্নাটা মোটামুটি তোমরা সবাই জানো। কেউ কারোর মতন করে করে, মানে সবাই সবার মতন করে করে। আমি এটা ঠিক আমার মতন করে করেছি। আমি জানি না এটা অথেন্টিক রেসিপিটা কী, কিন্তু আমার নিজের মন থেকে বানিয়ে করলাম। আর দিয়ে দিলাম রসুন থেতো, আর তারপর দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো, আর অল্প একটু কুচো করে রাখা ধনেপাতা। আর মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর মিষ্টি, মানে চিনি। এরপরে সেটা কষিয়ে তার সাথে আলু বেগুন আর কচু যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এটা বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা চিংড়িগুলো। সেটাও সবটা একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর ওই আর কি ধোয়া জলটা, মানে বাটি ধোয়া জলটা আমি ব্যবহার করি, যেখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, আলুগুলো ভেজে রেখেছি, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর তারপর বন্ধ করে দিলাম প্রেসার কুকারের ঢাকা। 4-5টা সিটি, কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। সিটি দিয়ে দেওয়ার পরে মানে সিটিটা খুলে রেডি একদম আলু বেগুন দিয়ে কচুর আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। আমি এটা আমার মনের মতো করেই করেছিলাম।